গতকালই বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। একইভাবে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির নাম ঘোষণা করা হয়। ঘাটাল সাংগঠনিকের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিধানসভা। তবে পাঁশকুড়া সাংগঠনিক বিজেপির মণ্ডল 5টি সভাপতির মধ্যে 3টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। এখনও 2টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়নি। তবে আজ সোমবার পাঁশকুড়া বিজেপির দলীয় কার্যালয়ে ঘোষিত 3 মণ্ডল সভাপতিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। তবে এদিন 3 মণ্ডল সভাপতি জানান, আজকে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা 3জন মণ্ডল সভাপতি গতকাল ঘোষণা হয়েছে। বিধানসভার পক্ষ থেকে নবনিযুক্ত 3জন মণ্ডল সভাপতিকে সম্বর্ধনা দেওয়ার আমরা আজকে অনুষ্ঠান করছিলাম। ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, বিশ্বের যে দলের সাংগঠনিক দায়িত্বও পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে দেয়া হয়ে থাকে। সেই নির্বাচনী প্রক্রিয়া চলছিল। গতকাল মণ্ডল সভাপতি নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরে মাননীয় জেলা সভাপতি তন্ময় দাস মহাশয় আমাদের পাঁশকুড়া পশ্চিম বিধানসভার 5টি মণ্ডল সভাপতির মধ্যে 3জন মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন। আগামী 26শে বিধানসভাকে লক্ষ্য রেখে, বৃহত্তর লড়াইকে সামনে রেখে এই মণ্ডল সভাপতিদের উপর দল যে ভরসা রেখেছে, তাদের মনোবলকে মজবুত করার জন্য তাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। সে পরিশ্রম তাদের যাতে সার্থক হয়, তার জন্য এনাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিলাম। বাঁকুড়া পশ্চিমের 5টি মণ্ডল সভাপতি, সেখানে দেখা গেল 3টি মাত্র মণ্ডল সভাপতি ঘোষণা করেছে। এখনও 2টি মণ্ডল সভাপতি ঘোষণা বাকি রয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে মূলত গোষ্ঠী কোন্দলের কারণেই 2টি মণ্ডল সভাপতি এখনো ঘোষণা হয়। কি বলবেন? দেখুন, বিরোধীদের কথা বলবেন না। ওদের আমাদের 10টি দিক, আর ওদের হচ্ছে গোষ্ঠীর হচ্ছে অজস্র দিক। ওদের কথাতে আমরা কর্ণপাত করি না। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে। দল সেখানে নির্বাচনী প্রক্রিয়া করে 3জনকে করেছে। দলের এটা বিষয় আছে। দল জেলা সভাপতি সহ ঊর্ধ্বতন নেতৃত্বরা আছে, তারা এটাকে ঠিক করে নেবে। এটা আমাদের অভ্যন্তরীণ মাঠে, এটা আমাদের কোনো গোষ্ঠীত বিষয়ই নয়। এটা বৃহত্তর দল একটা, তার এত বড় স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, একটু সময়ের ব্যাপার লাগবে। 3জনকে করে দিয়েছে, আর 2জন হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কি কারণে এখনো 2জন হচ্ছে না বলে? এগুলো রাজ্য সভাপতি রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন, ওনারা দেখুন আমাদের অনেক মণ্ডল, সারা পশ্চিমবঙ্গতে তো অসংখ্য মণ্ডল রয়েছে। সেখানে এক এককে ধরে ধরে করতে হচ্ছে, সেখানে আর 2টো হয়ে যাবে। কোনো কি সমস্যা রয়েছে? না, সমস্যা কিচ্ছু নেই। ভারতীয় জনতা পার্টি বৃহত্তর পরিবার, সব কিছু ঠিক করতে একটু সময় লাগছে। 3জন হয়ে গেছে, 2জন ঘোষণা হয়ে যাবে। মাননীয় জেলা সভাপতি তন্ময় দাস রয়েছেন, রাজ্য সভাপতি সুকন্দা মজুমদার রয়েছেন, এরা ঠিক করে নেবেন। এতে গোষ্ঠীদ্বন্দ্ব কোনো বিষয় নেই। আপনার নাম? আমার নাম অলোক কুমার দলুই, ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য। আপনারা জানেন যে গতকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের সাংগঠনিক মণ্ডল সভাপতি নির্বাচন যে প্রক্রিয়া চলছিল, কালকে বিকাল 6টায় ঘোষণা হয়েছিল যে আমাদের পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে 5টি মণ্ডল রয়েছে, তার মধ্যে 3টিতে আমাদের ঘোষণা হয়েছে সভাপতিদের নাম। তার মধ্যে 2 নম্বরে আমাদের শ্যামপদ আছেন এবং নূতন নবনির্বাচিত মণ্ডল সভাপতি বিশ্বজিৎ জানা হয়েছে মণ্ডল 1-এর। আর আমাকে দ্বিতীয়বার 2023 সালে প্রথমবার মণ্ডল সভাপতি নির্বাচন করেছিল দল ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয়বার আবার পুনরায় গুরু দায়িত্ব আমাকে দিয়েছে। সেই দায়িত্ব আজকে সংবর্ধনা অনুষ্ঠান আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিম পাঁশকুড়া বিধানসভার দলীয় কার্যালয়ে আজকে সেই অনুষ্ঠান কর্মসূচি ছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধানসভার কর্মীবৃন্দ। সামনে তো ধরুন বিধানসভা নির্বাচন আছে 26-এর পাশাপাশি আপনার পাঁশকুড়া পৌরসভা নির্বাচন, সব মিলিয়ে কতটা আপনার দল শক্তিশালী হবে মনে করছেন? যেখানে তৃণমূল এগিয়ে আছে। শুনুন, তৃণমূলকে আর মানুষ, তৃণমূলকে শুধু পুলিশ বাবা পার করেগা। পুলিশের সহায়তায় তৃণমূল দলটা চলছে। সাধারণ মানুষের জনমত ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এবং থাকবে, আগামী দিনেও থাকবে। 2026 যে বিধানসভা নির্বাচন, আমরা 2024-এ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা থেকে লিড দিয়েছিল আমাদের ভারতীয় জনতা পার্টি, এবং 2026-এ এই লিডটা বিপুল পরিমাণে হবে। প্রায় 30,000 ভোটে আমরা পাঁশকুড়া পশ্চিম বিধানসভা থেকে লিড দেব, এই অঙ্গীকার করছি। চোখে চোখ রেখে তোলামূলের বিরুদ্ধে
দুর্নীতির বিরুদ্ধে আপোষ নয়, একদম চোখে চোখ রেখে লড়াই হবে। আমাদের যে মিশন 2026, দিদিকে বিদায় দিতে হবে, তৃণমূলকে বিদায় দিতে হবে। আমরা পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী হিসাবে আমরা দায়িত্ব পাওয়ার পর আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মিলিত হয়ে আমরা 2026 বিধানসভায় পাঁশকুড়া পশ্চিম থেকে পদ্মফুল ফোটাবো, এটা আমরা অঙ্গীকার করছি। আমার নাম সুকুমার ভূঁইয়া, পাঁশকুড়া পশ্চিম মণ্ডল সভাপতি, মণ্ডল 5। ইনি বিশ্বজিৎ জানা, মণ্ডল 1-এর সভাপতি, ইনি শ্যামপদ মাইতি, মণ্ডল 2-এর সভাপতি।